হ্যালো বন্ধুরা, আমি হুসেন আর আপনারা দেখছেন ওপেন স্কাই নিউজ। ওপেন স্কাই নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। NIOS D.EL.ED সংক্রান্ত যে কোনো খবর সবার আগে জানার জন্য আপনারা আমার চ্যানেল ওপেন স্কাইকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকে NIOS D.EL.ED গাইডেন্স পর্বে আপনাদের সামনে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেখান থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। তো সেগুলি হচ্ছে প্রথমত রং রেফারেন্স নাম্বার, যে আপনারা NIOS D.EL.ED এর সাইটে রেফারেন্স নাম্বার দিয়ে স্টাডি সেন্টার চেক করতে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ডিশ টিভি আপগ্রেডেশন, যেটা নিয়ে আপনারা অনেকে কনফিউশনে রয়েছেন কি করবেন। তৃতীয়ত স্বয়ং রেজিস্ট্রেশন কেন প্রয়োজন সেটাও নিয়েও আলোচনা করব। চতুর্থত আইডি কার্ড, সে বিষয়ে গুরুত্ব কি রয়েছে সেটাও তুলে ধরবো, এবং সবশেষে HSA মার্কস আপগ্রেডেশনের ব্যাপারটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে পরে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন না এবং আপনাদের কনফিউশনও দূর হবে না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমত রং রেফারেন্স নাম্বার। আপনারা অ্যাডমিশন হওয়ার পরে আপনাদের রেফারেন্স নাম্বার পেয়েছিলেন, যেটা D190 দিয়ে শুরু। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনাদের স্টাডি সেন্টারকে কোথায় হয়েছে বা কোথায় আপনাদের স্টাডি সেন্টার দেওয়া হয়েছে সেটা চেক করতে হচ্ছে। অনেকে রেফারেন্স নাম্বার দিয়ে সেই স্টাডি সেন্টার চেক করতে গিয়ে দেখছেন তো আপনাদের বলছে যে রং রেফারেন্স নাম্বার। তো এতে চিন্তার কোনো কারণ নেই, কারণ স্টাডি সেন্টার অনেক জেলাতে অনেক স্টেটে এখনো কমপ্লিটলি আপডেট হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা কিছুদিন অপেক্ষা করে যান। অনেকে হয়তো ভাবছেন রং রেফারেন্স নাম্বার দেখাচ্ছে মানে যে আমার অ্যাডমিশনটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কোনো রকমভাবে আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়নি। যিনারাই এনরোলমেন্ট নাম্বার পেয়েছেন রেফারেন্স নাম্বার সহ, তাদের প্রত্যেকের ভর্তি কনফার্ম হয়েছেন এবং তারা প্রত্যেকেই আপনারা স্টাডি সেন্টার পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপনারা কোনো রকমভাবে বিভ্রান্তর দিকে এগিয়ে যাবেন না। NIOS যে সাইট রয়েছে, সাইটের দিকে আপনারা লক্ষ্য রাখুন, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আপনারা আমার এই চ্যানেলের মারফতও এই ধরনের প্রশ্নের উত্তর পেয়ে থাকবেন। অনেকে আবার ভাবছে যে ডিশ টিভির যে কিনিনি সেই কারণে হয়তো আমাদের রেফারেন্স নাম্বারটাও ঠিকঠাক আপডেট হয়নি। এটাও একটা ভুল ধারণা আপনাদের, এরকম ভুল ধারণা পোষণ করবেন না। এর দ্বিতীয়ত ডিশ টিভি আপডেটেশন। আপনারা অনেকেই জানেন ভর্তি হওয়ার সময় 4,500 টাকা অ্যাডমিশন ফি দিতে হয়েছিল এবং 1500 টাকা ছাড় দেওয়া হয়েছিল আমাদেরকে ডিশ টিভি কেনার জন্য। তো যারা ডিশ টিভি কিনেছেন তাদের তো কোনো সমস্যা নেই, মূল সমস্যাটা হচ্ছে যারা ডিশ টিভি কেনেনি তাদেরকে নিয়ে। তো এখানে কয়েকটা কথা আমি বলতে চাই, যে যারা ডিশ টিভি কেনেননি তাদের অবশ্যই ওখানে উইন্ডোতে নো অপশানটা ক্লিক করে সাবমিট করা উচিত। অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার এবং ডিশ টিভি কিনেছেন কিনা ইয়েস অর নো অপশান যেটা রয়েছে সেখানে নো অপশান করে সাবমিট করা উচিত। কারণ ভুলভাল ইনফরমেশন আপনি সাবমিট করলে বিভিন্ন রকম সমস্যার ভবিষ্যতে হয়তো পড়তে পারেন। আবার অনেকে ভাবছেন যে আমার তো বাড়িতে কেবল সেট টপ বক্স রয়েছে, সেখানেও তো চ্যানেল আছে, সেই চ্যানেলে আমরা দেখি, ক্লাস করি। তো সেই সেট টপ বক্সের সিরিয়াল নাম্বারটা সাবমিট করছে না অনেকে হয়তো। তো এটা NIOS সাইটে ঠিকঠাকভাবে কোনো কিছু ক্লিয়ার নেই, কারণ ওটা তো কোনো সেট টপ বক্স নয়, ওটা জাস্ট কেবল টিভির একটা বক্স। তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে কি না সেটা কেউ পরিষ্কার ধারণার মধ্যে নেই। আপনারাও যারা দিচ্ছেন, সাবমিট করতে পারেন, তবে সমস্যা যদি হয়ে থাকে ভবিষ্যতে তার জন্য কিন্তু আপনি সম্পূর্ণভাবে দায়ী থাকবেন, এর জন্য অন্য কেউ দায়ী থাকবে না। আর যে অনেকে ভাবছেন যে স্বয়মের ডিশ টিভি হয়তো আমরা কিনে নিই, সেই কারণে স্টাডি সেন্টার চেক করতে গিয়ে রং রেফারেন্স নাম্বার দেখাচ্ছেন, এটাও একটা ভুল ধারণা। আপনারা এরকম কোনো রকমের ভুল ধারণা পোষণ করবেন না। তৃতীয়ত স্বয়ং রেজিস্ট্রেশন। আপনারা ভর্তি হওয়ার পরে অনেকে স্বয়ং প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন যারা করেছেন তাদেরকে বলবো আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, এবং যারা রেজিস্ট্রেশন এখনো করেননি তারা সমস্যায় পড়তে পারেন। কারণ ওখানে বলা রয়েছে নির্দেশিকায় যে স্বয়ংের রেজিস্ট্রেশন সম্পূর্ণ রকমভাবে বাধ্যতামূলক, কম্পালসারি। যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই স্বয়ংের রেজিস্ট্রেশনটা করবেন। যারা করেননি তারা করে নিন তাড়াতাড়ি, না হলে আপনারা বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন। স্বয়ংের রেজিস্ট্রেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এছাড়াও
যে আপনাদের স্টাডি সেন্টার চেক করবেন কি করে, ডিশ টিভির আপগ্রেডেশন কীভাবে করবেন, কোথায় কোন সাইটে করবেন, হ্যাঁ, আরও যে সব বিষয়গুলো রয়েছে, আইডি কার্ড এর লিঙ্ক কী করে ডাউনলোড করবেন তার লিঙ্ক, তারপরে এইচএসে আপগ্রেডেশন যে মার্কস আপগ্রেডেশন করবেন তার লিঙ্ক কোথায় পাবেন, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা খুলে দেখতে পারেন। তো স্বয়মের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এটা আপনারা জেনে রাখুন, যারা করেনি তারা অবশ্যই করবেন। চতুর্থত, আইডেন্টি কার্ড। আপনারা অ্যাডমিশন হওয়ার পরে যাদের প্রিন্সিপাল ভেরিফিকেশন হয়েছিল তারাই একমাত্র এই আইডেন্টি কার্ড ডাউনলোড করতে পারবেন। এই আইডেন্টি কার্ডের আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের যে টিচার সেকশন রয়েছে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে যে আইডেন্টি কার্ড প্রিন্ট আউট অপশান রয়েছে সেখানে এটা প্রিন্ট করাতে পারবেন। আইডেন্টি কার্ডের বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সেগুলি হচ্ছে যে এই আইডেন্টি কার্ড একমাত্রই আপনার NIOS D.EL.ED এ ভর্তি হয়েছেন তার একটা প্রমাণপত্র। এছাড়াও যে স্টাডি সেন্টারে যাবেন সেখানেও আপনার প্রমাণপত্র হিসাবে এই আইডেন্টি কার্ডই দেখাতে হবে। ও যে আপনাদের NIOS এর এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশন সেন্টারেও আইডেন্টি কার্ডকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। তো আইডেন্টি কার্ড অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন আপনার সুবিধার্থে। এবং সব শেষে আপনাদেরকে বলি, যাদের এইচএসে 50% মার্কস ছিল না তাদের এইচএসে 50% মার্কস আপগ্রেডেশন করা অবশ্যই বাধ্যতামূলক। আপনার মার্কস আপনি যদি আপডেট না করেন 2 বছর D.EL.ED চলাকালীন, তাহলে আপনার যে D.EL.ED করেছেন তার প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট, যে মার্কশিট, কোনো কিছু ইস্যু করা হবে না, সেটা স্ট্রিক্টলি বলা রয়েছে NIOS এর সাইটে। তো মার্কস অবশ্যই আপনারা আপগ্রেড করে নেবেন। আপগ্রেডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনেকে হয়তো ভাবছেন যে আমার তো গ্র্যাজুয়েশন করা আছে, তো সেই ক্ষেত্রে আমার এইচএসে আপগ্রেডেশন করার কোনো প্রয়োজন নেই। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ প্রাইমারি লেভেলের একজন শিক্ষকের যোগ্যতা হচ্ছে এইচএস, কখনোই সেটা গ্র্যাজুয়েশন নয়। আপনারা অবশ্যই এইচএসে মার্কস আপগ্রেডেশন করে নেবেন, না হলে আপনারা সমস্যায় পড়তে পারেন।